তুই এখন কোথায় বলতো সানেম? ভাই একটা ক্রাইম করতে চলেছি। এর মানেটা কি? তুই এখন কি করতে চলেছিস? ভাই হ্যাঁ, আমার লাইফে সব অদ্ভুত কাণ্ড ঘটছে। আমি একজনের বাড়িতে ঢুকতে চলেছি যার বাবা নেই। কোন লোকটা? কার বাবা নেই? আমাদের রিয়েল বস। লোকটা খুব ভালো, ওনার 2 ছেলে আছে। ছোট ছেলে আমাকে জবটা দিয়েছিল, আর আসল বস তো চলে গেল, তখন ওনার ছোট ছেলে এসে হাজির হলেন। এখন উনি কোম্পানি ম্যানেজ করবেন। 1 নম্বরের জঘন্য লোক, কি আর বলবো। এখন আমাদের ওই লোকটার এগেনস্টে কাজ করতে হচ্ছে, আমাকে আর ওনার ছোট ছেলেকে। যদিও এসব ওনার ভালোর জন্যই করছেন, কিন্তু আমি গেছি ফেঁসে, আর উনি আমাকে অনেক টাকা দিয়েছেন। হে ভগবান! দেখ সানেম, তোকে একটা কথা বলি, আমার মনে হয় জেবার সেটের ব্যাপারটা নিয়ে তুই একটু বেশি ভাবছিস। তোর সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। হ্যাঁ একদম ঠিক। যদি না আমাকে জেলে যেতে হয়, আর যদি যেতে হয় তাহলে ধোয়া জামা কাপড় এনে দিস। এসব কি বলছিস সানেম? ভয় দেখাচ্ছিস কেন? তোকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। তোমার কি মনে হচ্ছে আয়ান যে আমার একটুও ভয় লাগছে না? দিদিকে কোম্পানিতে ফিরিয়ে আনতেই হবে, আর আমাকেও কাজটা করতে হবে, না হলে জেবার সেটকে বিয়ে করতে হবে, যেটা আমি একদম চাই না। আমি এবার রাখছি। আরে না সানেম না, একটা অচেনা লোকের বাড়িতে কেন ঢুকলি? ও গড, এবার থেকে আমি মা যা বলবে সব শুনবো। দিদিকে জুতোও কিনে দেবো, জেবার সেটের সাথে ভালো ব্যবহার করবো।
তুমি এখানে কি করছো? সেই পারফিউম, সেই পারফিউমের গন্ধ। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, আপনি এখানে কি করছেন? সনেম তুমি এখানেই দাঁড়াও, আমি মিউজিকটা বন্ধ করে আসছি। দাঁড়াও এখানে 1 মিনিট। এটা কি ধরনের প্রশ্ন? তুমি এখানে কি করছো জানতে পারি কি? আসলে আমি একটা জিনিস নিতে ভুলে গেছিলাম। আমি আসলে এখান থেকে একটা জিনিস নিতে ভুলে গেছিলাম। এত কিছু বলতে পারছি না, চলি। 1 মিনিট, তুমি কোথাও যেতে পারবে না। সনেম বাড়িতে কি করে ঢুকলে? এমরে, মিস্টার এমরে আমাকে চাবি দিয়েছেন। এমরে? কেন? সেটা এখন আমি আপনাকে জানাতে পারবো না। আচ্ছা, জানি এই মুহূর্তে আপনি আমার বস, আর আপনাকে সবটা জানানো উচিত। আপনি বস, তা বলে আমাকে জোর করতে পারেন না। সনেম তুমি একটু বলবে তুমি এখানে কেন এসেছো? এত রাতে তুমি আমার বাড়িতে ঠিক কি কারণে এসেছো একটু ক্লিয়ার করে বলবে? মিস্টার এমরে, এ নিন আপনার কফি। আর মিস্টার এমরের জ্যাকেটে কফি পড়ে গিয়েছিল। আমি সেটাকে ড্রাই ক্লিনিং এর জন্য গিয়েছিলাম, কিন্তু আমার ওয়ালেটটা ওনার জ্যাকেটের পকেটে রেখে আমি নিতে ভুলে গিয়েছি। জ্যাকেটটা নিশ্চয়ই এখানে আছে, আর আমি সেটাই নিতে এসেছি। এই, আপনি যদি ওটা পেতে আমাকে একটুখানি হেল্প করেন তাহলে। তার মানে তুমি বলতে চাইছো এমরের পকেটে তোমার একটা জিনিস আছে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। আর সেটা নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট, তাই এমরের থেকে তুমি চাবি নিয়ে এখানে এসেছো, কারণ কাল পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারছিলে না। আমি কি ওটা নিতে যেতে পারি? হ্যাঁ অবশ্যই, চলো একসাথে গিয়ে দেখি। আসো। আরে এটা তুই কি বলে ফেললি সানেম? অন্য কিছু মাথায় এলো না তোর? এমরের পকেটে কি আছে কে জানে? আদৌ কিছু আছে কি? কি করি আমি এখন? ওটা? হ্যাঁ ওটাই তো, বা পকেটে। দেখা যাক। এটা ওয়েডিং রিং। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ এটা আমার। হ্যাঁ। এটা ভীষণ দামি আমার কাছে। আমি তো ভেবেছিলাম এটা আমার হারিয়ে গেছে, ভয় পেয়ে গিয়েছিলাম। এই রিংটা আমার ফিয়ান্সের, যাতে না হারিয়ে ফেলি তাই জন্য আমি মিস্টার এমরের পকেটে রেখে দিয়েছিলাম। এটা হারিয়ে ফেলে আমি ওকে মুখ দেখাতে পারতাম না। এটা আমি পেয়ে গেছি। এবার আমি যাই। অনেক অনেক তো থ্যাংক ইউ আপনাকে। আমি এবার তাহলে আসতে পারি? সনম এটা তুমি কি করছো? সনম দাঁড়াও, কি করছো? পালাচ্ছ কেন? পাগল নাকি মেয়েটা?
বাহ সানিম বাহ, আজ এই চক্করে তোর হাঁটুটা গেল। হ্যালো মিস্টার এমরে। সানেম, কি আপডেট? কাজটা হয়েছে? না আমি পারিনি। এর মানেটা কি সানেম? আমি তো সব অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। এক্সকিউজ মি মিস্টার এমরে, আপনি কি অ্যারেঞ্জ করেছিলেন? মিস্টার জান আমাকে দেখে ফেলেছেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি বলছো কি সানেম? দাদা তোমায় দেখে ফেলেছে? কি বলেছো ওকে? যা পেরেছি বলে দিয়েছি। আমি বলেছি আপনার জ্যাকেটটা ড্রাই ক্লিনিং এর জন্য নিয়ে গিয়েছিলাম, আর আপনার জ্যাকেটের পকেটে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস রেখেছি। উনি ওটা খোঁজার পর আংটিটা পেলেন, তখন আমি বললাম ওটা আমার বিয়ের আংটি। হে ঈশ্বর, সানেম তুমি এটা কি করেছো? হ্যাঁ, আংটিটার দাম কত তুমি জানো? ওই আংটিটাকে সাবধানে রাখো তুমি। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ শুনছি। তুমি কি ফাইলটা পেয়েছো? দাদা দেখতে পেয়েছে? না আমি ওটা নিতে পারিনি, তবে আমি শিওর যে ওটা উনিও দেখেননি, দেখতে পারেন না। মানেটা কি? তুমি ওটা নিতে পারোনি, আবার দেখো? কিন্তু উনি দেখেও থাকতে পারেন, কারণ ওনার হাবভাব দেখে বোঝা সেটা মুশকিল। এবার আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সানেম তুমি কি বলছো এসব? আমি ফাইলটা লিভিং রুমে একটা জারের মধ্যে রেখে এসেছি, ঠিক আছে? তুমি কি শিওর? হ্যাঁ একদম। মিস্টার এমরে ক্ষমা করবেন, আমার দ্বারা এসব কাজ হবে না, আমি পারবো না। আমি প্রত্যেকবার চেষ্টা করছি কিন্তু প্রবলেম ঠিক হচ্ছে। আর চিৎকার করে কথা বলার জন্য খুব সরি স্যার। ঠিক আছে সানেম, ঠিক আছে, তাহলে আমি পরে কথা বলছি। গুড নাইট। হ্যালো হ্যালো এমরে, মিস্টার এমরে। উফ, এবার সত্যি সত্যি আমার চাকরিটা গেল। টেবিলে আছে খেয়ে নে, যা যা টেবিলে আছে খেয়ে নে। আই এম সো হ্যাপি মাই সানেম। দেখো আমি তোমাকে মাই সানেম বলছি, কারণ আজ থেকে আমাদের বাচ্চারা স্কুলে যাবে। ওই সানেম, কি অবস্থা করে রেখেছিস নিজের, দেখ একবার। আর তোর হাঁটুতে কেটে গেল কি করে? তুই বললে বিশ্বাস করবি না, আমি একটা বিপদ থেকে নিজেকে বাঁচাতে গিয়ে আর একটা বিপদে ফেলেছি। এখন এই রিংটা। ওয়াও, কি সুন্দর! তুই কি চুরি করেছিস সানেম? হেই সানেম, আপনারা এখানে কি করছেন? আমি তো সেটাই জানতে চাই, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? এই কি হাল করেছো? মা তুমি হয়তো জানো না যে সানেম এখন কাজ করছে। ও নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছে। ওর মুখের দিকে দেখো একবার, মুখটা কেমন শুকিয়ে গেছে। কিন্তু আমাদের বিয়ে হয়ে গেলে ওকে আর কাজ করতে হবে না। ভুলভাল কথাগুলো বলা বন্ধ করো জেবারসন, আমরা বিয়ে করছি না। একদম। মানেটা কি? তোমার বাবা মা আমাদের থেকে সবাই চেয়েছেন ডিসিশন নেওয়ার তাই জন্য। বলে এটা ভেবে নেবেন না যে আমি জেবারসনকে বিয়ে করছি। আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না। কি বললো তুমি শুনলে মুজাফফর? ও তোমাকে বিয়ে করতে চায় না। তুমি এর জন্য পাগল হয়েছো? মা ও তো সবসময় এরকম করে, যা মুখে আসে বলে দেয়, কিচ্ছু আটকায় না ওর মুখে। 20 বছর ধরে এসব নাটক দেখে আসছি। হ্যাঁ জেবারসন, 20 বছর ধরে নাটক করতে কে পারে ভাই? আমার মা ওটা করেছিল ভদ্রতার খাতিরে, যাতে আপনাদের খারাপ না লাগে। সানেম, কি বলছিস তুই এসব? ভদ্রতার খাতিরে? এবার আরে না, আমি মা, ওকে ও দেখাবো কথা বলছে। ভদ্রতা তুমি কাকে ওকে বলে। ভুল বুঝছো। আরে শোনো, যেও না। দেখলে তো কি হলো, তোমাদের এই শাশুড়ি আর বৌমার ঝামেলায় পড়ে আমি ফেঁসে গেলাম। এখন আমি কি করি বলো তো? আমাকেই তো সবকিছু সামলাতে হবে। দাঁড়াও। সানেম, তুই এটা কি করলি? আবার কি করলাম আমি? সানেম, তুই এটা কি করলি? তুই ওদের কি করে মুখের উপর না করে দিলি? তুই জানিস এর ফল খুব খারাপ হবে। তোর মা তোকে কিছুতেই ছাড়বে না। ব্যাস এবার এবার আমি সত্যি সত্যি শেষ। এবার আমি কি করব? আর কিচ্ছু করার নেই আমার। তুই আয়, তুই আমি আমাকে সানেম দাঁড়া, আরে আমার কথাটা তো আগে শোন। হাত জোর করছি মিসেস আইসা, ঠিক আছে। এতগুলো বছর পর এখন প্লিজ। অনেক দেরি হয়ে গেছে। চল 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 চল। আচ্ছা ঠিক আছে, এখন আমি চুপ করে ব্যাপারটা মিটিয়ে নিতে শান্ত হও। বলছি। ওই যে এলেন উনি। আরে না মা, ও এভাবে বলতে সানেম? চাইনি। এটা কি করে হলো? ও চিন্তা করো না বাবা, আমি হোঁচটকে পড়ে গেছিলাম। আরে কিভাবে হলো? তোর হাঁটু দিয়ে রক্ত পড়ছে। অভদ্র লোকজন সামান্য ভদ্রতাটুকুও জানে না। আরে না মা, আচ্ছা, কিভাবে বলতে চাইনি। মুখ সামলে কথা বলবে। ছাড়ো না, ভেতরে চলো। স্যার আমি দেখেছি সব ব্যাপার নিয়ে কেমন ঝামেলা বাঁধা। ও আচ্ছা তাই বুঝি। তোর সাথে যে আমি এখনো দাঁড়িয়ে কথা বলছি এটাই তোর জন্য অনেক।
আমাকে তুই ছেড়ে দে, আমি দেখে নেবো। এই যে শোনো, মুখ সামলে কথা বলবে, আমার কিন্তু রাগ বাড়ছে। এমন শিক্ষা দেব সারা জীবন ভুলতে পারবে না। শোনো, একটু শান্ত হন। একটু বলতে হবে। মেভ কি বে? আমি শুধু একটা কথা বলে যেতে চাই, যখন এই বিয়েতে আপনাদের মতই ছিল না, আমাকে শুধু শুধু ডাকলেন না আপনাদের বাড়িতে। মিসেস আয়সুল, মেপ কি বে? আমি হাত জোর করছি, আমি নিজেকে সংযত করার চেষ্টা করছি, কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে, আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। মুজাফর, তোমার মাকে এখান থেকে নিয়ে যাও, অনেক হয়েছে, লোকজনের এবার আমাদের দেখছে। এক মিনিট, সবার জানা উচিত সবকিছু। আইসুন, কি বলেছিলে তুমি আমাকে? আমি তোমার বাড়িতে আসতে চাই, তখন কি না বলবো? হ্যাঁ বলে দিয়েছি। আমি কি কোনো প্রমিস এই করেছি? শোনো, আমিও তোমার মেয়ে এমন বড় ফ্যান নই, বুঝেছো? এই, আমার মেয়ে আমার কাছে সবচেয়ে দামি। তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো ও আমার মেয়ের ফ্যান কিনা। আর একটাও কথা বলতে চাই না আমি। আচ্ছা বেশ, আমি ওর ফ্যান, আমি ওকে বিয়ে করতে চাই। এই মুহূর্তে তোমাদের মতামত শুনতে কেউ আমরা ইন্টারেস্টেড নই। না, আমি সময় এলেই দেখতে পাবো কে দামি আর কে দামি না। ও সব মিলে একটা। আপনি কি আমাকে উদ্দেশ্য করে বলছেন? আমাকে উদ্দেশ্য করে? মেপ কি বে? মেপ কি বে? আরে হ্যাঁ, আমিও আজকে বলে যাচ্ছি, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে করতে দেবো না। এই বলে গেলাম। ছেলে বিয়ে করে আমি বলে যাচ্ছি, ঠিক আছে, যাও। এই চলো চলো, তুমি ওদের সাথে কথা বলো। আমার ব্যাগ পড়ে গেছে, আরে ব্যাগটা দাও। ভেতরে যাও না, মা চলো। যাও বলছি। আচ্ছা গুড ইভিনিং বাবা, আমাকে তাহলে ক্ষমা করে দেবেন। আই এম সরি বাবা, বাই। কি দেখছো এখানে দাঁড়িয়ে? যাও, সার্কাস হচ্ছে। ডিজার করে যাও, দরজা বন্ধ করো। হে ভগবান, শান্তি দাও। সেই পারফিউম, সেই পারফিউমের গন্ধটা। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? কি ব্যাপার দাদা? একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। সনেম এসেছিল এখানে, লিভিং রুমে ধরে ফেলি। ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ, একটু পেয়েছিলাম। আচ্ছা, একটা অচেনা মেয়েকে বাড়ির চাবি তুই কি করে দিলি? আর যখন দিলি সেটা আমায় জানাসনি কেন? আরে আমি জানবো কি করে তুমি বাড়িতে আছো কিনা? আর তুমিই তো বলেছিলে আমরা সানেমকে বিশ্বাস করতে পারি। সেটা তো অফিসের ব্যাপার। দাঁড়াও 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 দাঁড়াও, কোম্পানির সব ইনফরমেশন সানেমের কাছে থাকলে দোষ নেই, আর ঘরের চাবি দেওয়াটা দোষ হয়ে গেল। হ্যাঁ, দোস্ত বটেই। দেখো এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও আমাকে কাঁদতে কাঁদতে ফোন করেছিল, বললো আমার পকেটে নাকি ওর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আর তাছাড়া আমিও কিউরিয়াস ছিলাম আমার পকেটে কি আছে জানার জন্য। একটা ওয়েডিং রিং ছিল, আংটিটা খুব দামি ছিল, তাতে হিরেও ছিল অনেকগুলো। দেখে অবাক হয়েছিলাম। ওর বিয়ে ঠিক হয়ে গেছে সেটা আমি জানতাম না। ওকে দেখতে সুন্দর, ওর বড় নিশ্চয়ই খুব বড় লোকই হবে। জান, কেন তোমার কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, বাজে কত কম বলতো। আগে বল কি করে ধরতে হয় শেখ। থ্যাংক ইউ। তোমার জন্য একদিন মরেই যাবো মেফকিবে, তুমি দেখে নিও। তোমার জন্যই একদিন আমার প্রাণটা যাবে। মিসেস হাইসন ঠিকই বলেছেন, ওরা আসতে চাইলে তুমি রাজি হলে কেন, যখন তুমি ওর সাথে মেয়ের বিয়েই দেবে না? হ্যাঁ, ঠিকই বলেছো। আর আমি তো আগেই বলেছি এই জন্য আমি জেবার সেটকে বিয়েই করব না। দিদি, বাবার ওষুধটা নিয়ে আয় তো, ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, এক্ষুনি ওষুধগুলো দিতে হবে। আমার তো মনে হচ্ছিল যে আজকেই বোধহয় আমি মরে যাব। মা, তোমার এবারের প্ল্যান ঠিকঠাক কাজ করেনি। বাবা আর সানিম ঠিক বলেছে।
তোমার জন্যই আজকে এসব ঝামেলাগুলো হলো। যাই হোক, এখন ভেবে লাভ নেই। দাও ওটা। এই নাও। এবার কি আমি ঘুমোতে যেতে পারি মেফকিবে? 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 মা, ও গড, মা কি হয়েছে? এই শরীর, এই তাকানো। কি মা, তোমার কি হলো হঠাৎ করে? আমি তো বুঝতে পারছি না। সানিম, আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? মেফকিবে, তুমি কি মৌনব্রত পালন করবে ঠিক করেছো? শোনো আমার কথা। এসো এসো এসো, দেয়ালের দিক থেকে তোমরা সরে এসো, আস্তে আস্তে এসো। এবার পালাও 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 পালাও। এই ঈশান, কেমন আছো? কি করছো? আমি ঠিক আছি। দেখো, এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের সিকিউরিটিটা। আর হ্যাঁ, আমরা সেটা আরো ভালো করব। ঠিক আছে, একবার ডেরেনের সাথে কথা বলে দেখি, দেখা যাক কি করা যায়। আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যালো ডেরেন, ঈশান সিল আমাকে কল করেছিল। একটা এয়ারলাইন কোম্পানির জন্য একটা ক্যাম্পেইন লাগবে, আর সেটাও খুব তাড়াতাড়ি লাগবে। দেখো, আমাদের হাতে কিন্তু মাত্র 2 দিন সময়। আর এটা কিন্তু আমাদের একটু সিক্রেট রাখতে হবে, বাইরে যেন লিক না হয়। দেখ কি করেছিস, হাত পা কেটে যাতা অবস্থা। ঢোকার আগে নক করাটা উচিত ছিল না। কি হয়েছে তোর? তুই এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে বল। রাস্তায় পা মুচকে পড়ে গেছি, তেমন কিছু না। তুই পড়ে গেছিস? তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস সানেম। তোকে আমি খুব ভালো করে চিনি, তোকে আগে কখনো এরকম দেখিনি। বল। আমার আসলে কিছুই হয়নি, কিন্তু কোম্পানির যা ট্রেস আমি নিতে পারছি না। সকলেরই সমস্যা আছে তোর মতো। স্ট্রেস তো থাকবেই। মিস্টার জান জেনারেল ম্যানেজার কি করে হয়? সেটা তো মিস্টার এমরির হওয়ার কথা। আমি বুঝতে পারছি না, মিস্টার এমরি দিন রাত কোম্পানির জন্য খেটে চলেছেন। আমি সেটা নিজের চোখে দেখেছি। বাবাকে হেল্প করেছেন, আর উনি এদিক ওদিক ঘুরে বেরিয়ে ছবি তুলে বাবা চলে যাওয়ার পর দম করে জেনারেল ম্যানেজারের চেয়ারে বসে পড়লেন। আচ্ছা, একটা কথা বলতে আমাকে, মিস্টার জান কি খুব খারাপ মানুষ? দেখ, উনি যদি ভালো হতেন তাহলে ওনার ভাইয়ের সঙ্গে এমনটা করতেই পারতেন না। হ্যাঁ, সেটা ঠিক। আমার তোর জন্য চিন্তা হচ্ছে, কিন্তু আমার মনে হয় 2-3 দিনের মধ্যে তোকে ওরা ডেকে নেবে। দেখা যাক কি হয়। বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছি। আশেপাশের লোকজনকে দেখে আর আয়হানকে দেখে আমি বোর হয়ে যাচ্ছি, এমনকি নিজেকে দেখেও। এভাবে বেঁচে থাকবো কি করে? লাইফটা দিন দিন বোরিং হয়ে যাচ্ছে, অসহ্য লাগছে। কি যে করি। এমন বলছিস যেন জীবনটা আগে খুব ভালো ছিল। যা, এখন আমি ঘুমোবো। সানেম, আমাকে কি বের করে দিয়েছে? নট এট অল। আমি একটু কথা বলতে চাই। আজ অনেক বলেছিস, বাকি কাল। আচ্ছা ঠিক আছে তাহলে, গুড নাইট। ওকে, গুড নাইট। ওরহান পামুক বলেছিলেন, হয়তো সত্যিকারের ভালোবাসা সেটা যেটা তুমি একজনকে না দেখে তার প্রতি অনুভব করতে পারো। কাউকে না দেখে ভালোবাসলে অনুভূতিগুলো আরো প্রবল হয়ে ওঠে। তোমার বাইরের আবরণ খুব একটা ম্যাটার করে না, শুধু একটা সুগন্ধ, একটা আকর্ষণ, একটা স্পর্শ মনে থেকে যায়। আমিও একজনকে না দেখে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, সত্যি ভালোবেসেছি। আমি স্বপ্ন দেখছি যে তোমার সাথে একদিন দেখা হবে, তোমায় ছুঁয়ে দেখতে পারবো। এসে খুঁজে নাও আমায়, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি শিওর যে এটা একটা এয়ারলাইন কোম্পানির জন্য? একদম, মিস্টার ঈশান ফোন করেছিল, আমি শুনেছি। দারুণ জব এটা।
এটা আমাকে পেতেই হবে। আইলিন তুমি কি বলছো? ওরা আমার দাদাকে কল করেছিল, তোমাকে নয়। সেটা আমি বুঝে নেব। ওই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজারকে চিনি। সেরা, কেমন আছো? তোমার কোম্পানির জন্য আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। আমি ভীষণ এক্সাইটেড, তাই এখনই কল করলাম। সত্যি মাত্র একদিন? আমি ঠিক করে দেব। তুমি ডিটেলটা আমাকে ইমেল করে দাও। আচ্ছা, পরে কথা হচ্ছে, বাই। তুমি জিনিয়াস। আসল প্রবলেম টাইম, একদিনে কি করে প্রিপেয়ার করব? এমরে, আমি দেখতে চাই তোমার কোম্পানিতে ওরা কি করছে। আমার কাছে টিম বা সময় কোনোটাই নেই। আইলিন, এটা করাটা ঠিক হবে না। দাদা জানতে পারলে আমাকে খুন করে ফেলবে। আমি তোমার দাদার সাথে কাজ করেছি, ওর কাজ একদম পারফেক্ট। কথা দিচ্ছি, আমি শুধু ক্যাম্পেইনের ফ্লো চেক করব আর মেইন থিমটা চেঞ্জ করে দেব। তুমি সবসময় আমাকে কোনো না কোনো ঝামেলায় ফেলো। আমাকে না, আমাদেরকে। আমরা পার্টনার না? এখন অবধি তো নই। মিস্টার এমরে, মিস আইলিন, তো আমরা কি পার্টনার? ইয়েস, পার্টনার। আচ্ছা। আই থিঙ্ক তুমি খুব টায়ার্ড আছো। কাল সারা রাত ধরে এই ডকুমেন্টের উপর তুমি কাজ করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এই সময় সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের কোম্পানির সিকিউরিটি। তুমি কি তোমার টিমের উপর ভরসা করো, ডেরেন? হ্যাঁ, কেন? দেখো, আমাদের কাছে একটা নতুন ক্যাম্পেইন আসছে, সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা করলে খুব প্রফিট হবে। আমি বুঝতে পারছি, আমি যথাসাধ্য চেষ্টা করব। চিন্তা করো না, তুমি তো আছোই, সব ঠিকঠাক হয়ে যাবে। জান, তুমি আসার পর আমাদের একবারও দেখা হয়নি। আজ আমরা কোথাও বাইরে ড্রিঙ্ক করতে গেলে কেমন হয়? তুমি প্রমিস করেছিলে আমাকে। হ্যাঁ, আমরা যাব, খুব তাড়াতাড়ি যাব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। অফিস থেকে আমাকে কেউ কল করলো না। আমি অপেক্ষা করছি যদি ওরা কল করে। কল করলেই আমি দৌড়ে চলে যাব। মা, তোমার কি মনে হয় ওরা আমাকে ডাকবে না? হ্যাঁ, আচ্ছা মা, কি হয়েছে তোমার? তুমি বলো না। লিস্টটা বড় আউট অফ ফ্যাশন হয়ে যাচ্ছে না? আরে অদ্ভুত, আমি তোমার সাথে কথা বলছি, তুমি বলছো না কেন? মা, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি ভীষণ বোর হচ্ছি। আমি বাইরে যাচ্ছি, আর হয়তো ফিরবো না। চললাম। গুড মর্নিং সানিম। মিস্টার এমরে, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি এইসব গন্ডগোল হবে। তবে কি আপনারা আমাকে বের করে দেবেন? চাকরিতে আর রাখবেন না, তাই না? সানিম, আমি মিস্টার এমরে, আমি আপনার থেকে ধার নিয়েছি আর সেই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। আমাকে কাজটা করতেই হবে। সানিম, তোমাকে বার করা হয়নি, কিন্তু আমি যেটা বলবো তাই করবে, ঠিক আছে? সত্যি? আপনি যা বলবেন সেটাই করব। গুড। দাদাটা ক্যাম্পেইনের জন্য প্রিপারেশন নিচ্ছে। ওটা তৈরি হয়ে গেলে তুমি এসে আমাকে দেবে। কি ক্যাম্পেইন স্যার? এয়ারলাইন কোম্পানির ক্যাম্পেইন। আপনি নিজে নিচ্ছেন না কেন? এই মুহূর্তে তোমার কোনো অধিকার নেই আমাকে কোয়েশ্চেন করার। হ্যাঁ, আমার দাদা কিছু একটা করতে চলেছে, আমি সেই প্রজেক্টটা দেখতে চাই। ওকে, এবার আমাকে যেতে হবে মিস্টার এমরে। ও মিস্টার এমরে,
মিস্টার এমরে, এটা আপনি রাখুন। সত্যি আমি কালকে রাত্রিবেলা এটার জন্য ঘুমোতে পারিনি। এটা একটা ভীষণ দামি আংটি, আমি রাখবো না এটা। সানেম, কেউ দেখে ফেলবে, তুমি এটা আঙুলে পরে নাও। না মিস্টার এমরে, আমি বললাম না এটার জন্য আমি কালকে রাত্রে ঘুমোতে পারিনি, সারা রাত চিন্তা হয়েছে। মিস্টার জান জিজ্ঞেস করাতে আমি বলেছিলাম এটা আমার এঙ্গেজমেন্টে। আমি এটা অ্যান্টিক শপ থেকে কিনেছি, এর কোনো রেপ্লিকা হয় না, পরে নাও। না মিস্টার এমরে, আমি এটা রাখতে পারবো না, এটা অনেক দামি। মিস্টার জানকে সত্যিটা জানিয়ে দিই। কি বলবে ওকে? যদি বলো তুমি এঙ্গেজ নও আর এই রিংটা তোমার নয়, ও যখন জিজ্ঞেস করবে ওর রুমে তুমি কেন ঢুকেছিলে, কি বলবে তুমি? আমার মনে হচ্ছে রিজাইনটা দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু আমি সেটা পারবো না। কেন জানেন? কারণ আপনার থেকে ধার নিয়েছি, তাই কাজটা আমাকে করতেই হবে। আর আপনি আমাকে বের করে দিতে পারবেন না, কারণ বের করে দিলেই আপনি টাকাটা পাবেন না। আরে বাবা, তুমি অফিসে যাও, আমি আসছি। হুম, আমি এটা তখনই করবো যখন মিস্টার জানের কাছে থাকবো। গুড। অলরাইট। গুড মর্নিং। গুড মর্নিং সুইটি। গুড মর্নিং। তুই কি অফিসে যাচ্ছিস? না, এখনো কেউ কল করেনি। তাহলে তুই সেজে গুজে কোথায় যাচ্ছিস? ওরা ডাকতেও তো পারে, যে কোনো সময় ফোন করতে পারে, সেই জন্য রেডি হয়ে আছি। লেলা, তোর মা কি এখনো মনও রয়েছে? হ্যাঁ বাবা, কোনো কথা বলছে না, চুপ করে আছে। উফ, হে ভগবান, কি করি আমি একে নিয়ে? সিরিয়াসলি আমার চাকরি নেই, আমার মা আমার সাথে কথা বলছে না, কি করব আমি এই জীবন রেখে? আমার সোনা মা, এত চিন্তা করছিস কেন? তোর বাবা তো রয়েছে। আমার সোনা, আয় এদিকে আয়। দাঁড়া, চা বানিয়ে নিয়ে আসি, বাবা আর মেয়ে মিলে একসাথে খাবো, ঠিক আছে? বাবা, আমি বানাচ্ছি। না না, আমি বানাবো আজকে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ওহ, ভয় পাই দিয়েছি সায়হান। আচ্ছা তাই নাকি? কি স্টাইলিশ দোকানদার, তাই না? দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে গ্রসারদের রানী বসে আছে। ফালতু বকিস না, আমি বাবার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু তুই এখানে কি করছিস? যখন কোনো কাজ থাকে না তখন আমি অনেক কিছু ভাবি বন্ধু, মাথাটা ঘড়ির মতো টিকটিক করে। এই যে চা চলে এসেছে। আয়ান, গুড মর্নিং। চা খাবে নাকি? আমি বানিয়েছি। না থ্যাঙ্কস নিহাত আঙ্কেল, আপনারা খান, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। তো ঠিক আছে। নিহাত আঙ্কেল, হ্যাঁ, বলছিলাম যে হুম। লাইলার কাছে তো এখন কোনো কাজ নেই, অফিসে যাচ্ছে না, আর ও বলে যে ও নাকি খুব ভালো বিজনেস ওম্যান। তাই ভাবছিলাম, হ্যাঁ, আমার মেয়ের অনেক গুণ আছে। একদম, তাই আমি ভাবছিলাম যে এভাবে বেকার বসে থাকার থেকে ও আপনার দোকানের জন্য কিছু করুক, যেমন ধরুন মার্কেটিং। মার্কেটিং? হ্যাঁ মার্কেটিং। দারুণ আইডিয়া। হ্যাঁ, সাবাস আয়হান। কি বলিস লায়লা? দেখা গেল তোর জন্যই আমার ভাগ্য ফিরে এলো। হতেই পারে। আর তুই তো বলছিলিস যে তুই বড় হচ্ছিস, তুই চাইলে আমরা একসঙ্গে কাজ করতে পারি। নিশ্চয়ই বাবা। সুপার, বেশ ভালো কথা। আমি যাই, আমি চললাম, বাই। লেলা মার্কেটিং। ধন্যবাদ। চল তোকে দেখাই এখানে কিভাবে কাজকর্ম হয়। আয়। বাবাকে চাটা খেয়ে নি না। তুই যা, ভাগ। যা, ভাগ। আমি সত্যি এক্সাইটেড। মর্নিং। এরকম ড্রেস কেন? গুড মর্নিং। ও, এয়ারলাইনের একটা। এয়ারলাইন কেবিনের ক্রুয়ের ড্রেস। আমি একটা অ্যাড ক্লিপে অ্যাক্টিং করব। হ্যাঁ, তাহলে তুমি কি রোল প্লে করছো? মর্নিং স্যার। গুড মর্নিং। আরে তুমি বলবি তো কি রোল প্লে করছো? জানি না ঠিক, এখনো ক্লিয়ার নয় আমার কাছে। তোমার হাঁটুতে কি হলো? আরে তেমন কিছু না, পড়ে গেছিলাম একটু রাস্তায়। গুলিস, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো। আচ্ছা দেখো, এটা হলো ওই 40th অ্যানিভার্সারির গেস্টদের লিস্ট। তুমি দেখো তো এর মধ্যে দাড়িওয়ালা যাদের আছে একটু মার্ক করে দেবে, আনম্যারিড। যদি এর কারণটা বলো তাহলে করে দেব। আসলে সেদিন একজনের সাথে দেখা হয়েছিল, কিন্তু তার মুখটা আমি ঠিকঠাক করে দেখে উঠতে পারিনি। তার দাড়ি আছে। মিস্টার ওয়াকিব, ওনার বিয়ে হয়নি, কিন্তু ওনার 6টা ছেলে মেয়ে আছে। 6 জন? আচ্ছা, তাদের বয়স কত? 70 হতে পারে। মনে হয় না, আমি যাকে খুঁজছি তার এত বছর বয়স। সানেম, কেউ কি তোমায় সেদিন অ্যাবিউজ করেছে? তুমি কি রিভেঞ্জ নেওয়ার লিস্ট চাইছো? এই অ্যালবেট্রসটা কি কোনো কোড না? আরে শোনো শোনো, তেমন কিছু নয়। আমার তো মনে হয় সে পৃথিবীর সব থেকে রোমান্টিক মানুষ, কিন্তু আমি ওনাকে দেখতে পাইনি। তুমি না সত্যি পাগল একদম। এই নাও, আমি করে দিয়েছি। সানেম,
তুমি কি আমার একটা ছবি তুলে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, দুজনে মিলে একটা সেলফি নেই? ওকে। সনম, একবার তুমি আমার কেবিনে এসো। কেন স্যার? সনম, গলি শোন, তুই আমার ব্যাগটা ধর, আমি একটু পরে আসছি। রাখ রাখ। বসো। এটা কাল হয়েছে? না না, তেমন কিছু হয়নি, আমি পড়ে গেছি, কেটে গেছে। ওকে, লেট মি সি, ইনফেকশন না হয়ে যায়। বসো এখানে। আরে তুমি আবার পালাচ্ছ? তোমাকে তো বসতে বললাম। ওকে, না ঠিক আছে ঠিক আছে, লাগবে না এগুলো। না, এটা করা দরকার, ইনফেকশন হতে পারে। লাগছে? আপনি কি জানেন ফার্স্ট এড করতে? মানে এর আগে আপনি করেছেন ফার্স্ট এড? আসলে আমি যখন ট্রাভেল করি আমার সঙ্গে একটা ফার্স্ট এড কিট আমি অলওয়েজ রাখি। আই আন্ডারস্ট্যান্ড। এটা ধরো। হ্যাঁ অবশ্যই। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটাকে তুমি এইভাবে ধরো। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। আমি যখন ছোট ছিলাম এরকম চোট আমি অনেক পেয়েছি। আপনি জানেন, যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক চোট পেয়েছি এরম। মাথাতেও চোট লেগেছিল, কিচ্ছু হয়নি। আমার হাঁটুতে এরম দাগ আছে অনেক। ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলেই ব্যাস, আর কোনো অসুবিধাই হয় না। তাহলে তুমি তো জিনিয়াস। হ্যাঁ, নাও, হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। বিকেলে আরেকবার নতুন করে ড্রেসিং করে নিও, বেশি হাঁটাচলা করো না, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি আসি। এই লিস্টে আবার কিসের? ওটা আমাকে দিন প্লিজ। না, এটা আমি তোমাকে দেবো না। ওটাই সেলিব্রেশনের লিস্টটা। আমার একটু দরকার ছিল নামের লিস্ট করে, প্লিজ ওটা আমাকে দিন। এক মিনিট, প্লিজ দিয়ে দিন। এটা তোমার কি প্রয়োজন? হ্যাঁ, ওটা দরকারি খুব। হ্যাঁ, তাহলে তুমি বলো। ওই দিন রাত্রিবেলায় পার্টিতে তো আমিও ছিলাম, আমারও এরম দাঁড়িয়ে ছিল। আমার নাম কেন লিস্টে নেই? কারণ সেদিন আপনি ফর্মাল ড্রেসে ছিলেন না। এবার তো দিন আমাকে এটা। নিতে পারো। তোমার আংটিটা কই? আমি একদম ভুলে গেছি। কাল রাতে খুব ইম্পর্টেন্ট ছিল এটা, আর এখন তুমি পড়তেই ভুলে গেছো। আসলে এটা আমাদের ব্যাপার, বাবা মা কেউ জানে না। বাবা মাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো এই ব্যাপারে, কিন্তু এখন এটা আমাদের মধ্যেই আছে। আমরা এখন সঠিক সময়ের অপেক্ষা করছি। স্যার, আমি একটা প্রশ্ন ছিল আমার। কাল রাতে ওইরকম বিহেভ করছিলে কেন? আমি তো বললাম কালকেই যে কেন গিয়েছিলাম। তুমি কাল এসেছিলে সেটা প্রশ্ন নয়, কিন্তু ওইভাবে পালালে কেন? ভয় পালাচ্ছিলাম। আমার জন্য পালালে? ভয় পেয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম যে আমাকে চোর ভাবতে পারেন। আমি যখন ছোট ছিলাম তখন জামা কাপড় মেলার দড়ি চুরি করতাম। তারপর একদিন আমি পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। আর পুলিশরা যদি আবার আমাকে এটাতে দেখে তাহলে আমাকে জেলে ভরে দেবে। আর দড়ি চুরি করার থেকে এটা তো অনেক বড় ঘটনা, তাই না? সানেম, বোকার মতন কথা বলা বন্ধ করো। না মানে মাঝে মাঝে সেন্সিবল হতে পারি না। থ্যাঙ্কস অ্যাগেন জান। ইউ আর মোস্ট ওয়েলকাম।
আমাকে কি চাকরি থেকে বের করে দেবেন? না তো। আচ্ছা, তাহলে যাই, কি কাজ করি?